হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 5 মিনিট থেকে দ্য পিওর টেকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের চ্যানেলটির নামটা চেঞ্জ করে দ্য পিওর টেক রেখেছি। তো প্লিজ সাপোর্ট আস অ্যান্ড স্টে উইথ আস। আপনারা আমার হাতে একটি মনিটর দেখতে পাচ্ছেন। এই মনিটরটির সম্পূর্ণ রিভিউ আজকে আমরা করব। তো চলুন শুরু করা যাক। মনিটরটি অ্যাসার কোম্পানির। মনিটরটির মডেল হলো EK220Q। আচ্ছা, চলুন মনিটরটির কিছু স্পেসিফিকেশন জেনে নিই। মনিটরটির সবচেয়ে বড় স্পেশালিটি হলো এটি AMD Ryzen ফ্রি সাইন। এটা একটা মিনিং রয়েছে, এই মিনিংটা আমি আপনাদেরকে স্পেসিফিকেশন ডিটেলস বলার সময় বলবো। এটি একটি LED ডিসপ্লে সমৃদ্ধ মনিটর। এটিতে VA প্যানেল রয়েছে এবং এটির সাইজ হলো 21.5 ইঞ্চি, বলতে গেলে 22 ইঞ্চি। এটিতে আপনি ফুল HD রেজুলেশন পাবেন। এটির অ্যাসপেক্ট রেশিও হলো 16:9। এটির ব্রাইটনেস হলো 250 নিটস এবং কন্ট্রাস্ট রেশিও হলো 3000:1 এবং এটির কালার সাপোর্ট হলো 16.7 মিলিয়ন। এর সাথে রয়েছে রিফ্রেশ রেট 75 হার্টজ এবং রেসপন্স টাইম 5 ms। এটির ভিউইং অ্যাঙ্গেল হলো 178 ডিগ্রি এবং এটিকে আপনি -5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন। তো চলুন সেট আপ করতে করতে সকল স্পেসিফিকেশনগুলোর ডিটেলসগুলো আমরা বুঝে নিই। মনিটরের প্যানেল সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তার মধ্যে দুটি প্যানেল খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো হলো IPS প্যানেল এবং VA প্যানেল। IPS প্যানেলের সাধারণত কন্ট্রাস্ট রেশিওটা একটু কম থাকে এবং VA প্যানেলের কন্ট্রাস্ট রেশিওটা খুব বেশি থাকে, যার ফলে VA প্যানেলে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পার্থক্য একটু বেশি দেখতে পারবেন এবং IPS-এ তা একটু কম। কিন্তু VA প্যানেলের মূল সমস্যাটি হচ্ছে কালার অ্যাকুরেসিতে। VA প্যানেলে কালার অ্যাকুরেসিটা একটু কম থাকে এবং IPS প্যানেলে কালার অ্যাকুরেসিটা একটু বেশি থাকে, যার ফলে যেসব মনিটরে IPS প্যানেল থাকে সেসব মনিটরে আপনি গ্রাফিক্সের কাজ খুব ভালো দেখতে পারবেন, অর্থাৎ আপনি কালার ভ্যালুগুলো খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু VA প্যানেলে কালার অ্যাকুরেসিটা একটু কম থাকায় যার ফলে এটাতে গ্রাফিক্সের কাজ করতে খুবই অসুবিধা হতে পারে। কিন্তু গেম খেলার জন্য আপনি VA প্যানেলটাকেই বেস্ট ধরতে পারেন, কারণ এটিতে কন্ট্রাস্ট রেশিওটা একটু বেশি থাকে। তো আপনারা যারা মুভি এবং গেম খেলার জন্য মনিটর দেখছেন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট হবে, এবং যারা গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য এই মনিটরটা আমি না কেনার জন্য সাজেস্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রাস্ট রেশিও হলো 3000:1। তো আমাদের মনিটরে কোনো শেড এবং লাইটের ডিফারেন্স দেখতে গেলে আমাদের এখানে 3000 থেকে 1 এর মধ্যে পার্থক্য দেখা যাবে, যেটা খুবই ভালো মানের একটা ডিফারেন্স। মনিটরটির ব্রাইটনেস হলো 250 নিটস, অর্থাৎ ক্যান্ডেলা পার স্কোয়ার। এখানে আমরা ক্যান্ডেলা দিয়ে লাইটের পরিমাণটা বুঝি, তো এখানে 250 ক্যান্ডেলা পার স্কোয়ারে আমরা দেখতে পাবো, যা খুবই ভালো ব্রাইটনেস সমৃদ্ধ একটা মনিটরের হয়। মনিটরটিতে 75 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো একটা অ্যামাউন্ট। 75 হার্জ রিফ্রেশ রেট অর্থ আপনার মনিটরটি 1 সেকেন্ডে 75 বার রিফ্রেশ করতে পারবে। আমি মনে করি যা খুবই স্যাটিসফাইং একটা গেমারের জন্য, কারণ এক গেম খেলার ক্ষেত্রে রিফ্রেশ রেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা গেমিংয়ের জন্য মনিটর দেখছেন তাদের জন্য এরকম 75 হার্জের রিফ্রেশ রেট খুবই ভালো একটা মনিটর হবে। মনিটরটিতে রেসপন্স টাইম 5 ms দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার মনিটরটির স্ক্রিন রেসপন্স করতে মাত্র 5 মিলিসেকেন্ড প্রয়োজন হবে। মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি হওয়ায় আপনি মনিটরটিকে যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। মনিটরটিকে VGA এবং HDMI কেবল দিয়ে ইউজ করতে পারবেন। মনিটরটিতে ফ্লিকার ফ্রি এবং ব্লু লাইট শিল্ড ইউজ করা হয়েছে। এই ব্লু লাইট শিল্ডটি আপনাদের চোখের স্ট্রেন কমাবে, যার ফলে আপনারা মনিটর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমাদের চোখের ক্ষতি খুবই কম হবে। এটি এসার কোম্পানির নিউ টেকনোলজি ইউজ করে তৈরি করা হয়েছে। মনিটরটির সবচেয়ে বড় স্পেশালিটি হলো এটি AMD Ryzen ফ্রি সাইন টেকনোলজি রয়েছে, যার ফলে আপনার যদি পিসিতে বড় গ্রাফিক্স কার্ড থাকে সেই গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট এই মনিটরটি সাইন করে আপনার গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটের সাথে ম্যাচ করে ইউজ করতে পারবেন, যার ফলে আপনারা খুবই ভালো একটি কোয়ালিটি পাবেন। আপনাদের যদি গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট বেশি হয় এবং মনিটর রিফ্রেশ রেট কম হয়, তাহলে এই মনিটরটি তার রিফ্রেশ রেট চেঞ্জ করে গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচ করে নেবে, যার ফলে আপনারা গ্রাফিক্স কার্ডের ফুল ইউজটা পাবেন। মনিটরটির সাথে পাচ্ছেন 3 ইয়ার্স ওয়ারেন্টি। আপনারা মনিটরটি পারচেস করতে চাইলে স্টারটেকের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল আউটলেট থেকে পারচেস করতে পারেন। মনিটরটির বর্তমান প্রাইস হলো 11,000 টাকা। আপনারা যদি কেউ গেমিং এবং মুভি দেখার জন্য মনিটর কিনতে চান তাদের জন্য এই মনিটরটি খুব ভালো হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের যদি মনিটর সম্পর্কে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন।